আজ সেই মহেন্দ্রক্ষণ, বহু প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হতে চলেছে পুরুলিয়ায় ৪১তম চ্যালেঞ্জ কাপ ২০২৫ ফুটবলের ফাইনাল ম্যাচ ভাই ভাই কাটিন ভার্সেস হাবিবা ক্লাব পিরোর গড়িয়া। তাই শহরের ক্রীড়াপ্রেমীরা সকাল থেকেই উত্তেজনায় ভরপুর। তাই চলুন যাই এমএসএ স্টেডিয়াম, দেখি ফাঁকা মাঠের বার্তা ও এমএসএ সম্বন্ধে দু চার কথা। এই উদ্যোগ এই চ্যালেঞ্জ কাপের, তো তখন তো টিকিট পাওয়া মুশকিল, আমি আগে ভাগেই টিকিটটি কেটে নিই। আচ্ছা, কত করে টিকিট হচ্ছে? 30 টাকা। 30 টাকা না? আচ্ছা, আমাকে একটা দিয়ে দিন। তো মোটামুটি এইখানের কত ক্যাপাসিটি? এখানে মোটামুটি আপনার 6000 থেকে 10000 ক্যাপাসিটি আছে। মাঠের ক্যাপাসিটি আমি বলছি, মাঠের ক্যাপাসিটি। আচ্ছা, গ্রাউন্ডে মানে আচ্ছা, গ্যালারি প্লাস সাইডে আমরা বসি। হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনার টিকিট কত মোটামুটি ছাপানো হয়েছে? 30 টাকা, মানে মোটামুটি আপনার 12,000 প্রায় টিকিট। তো কি মনে হয় একদম ফুল শেষ হবে? আশা করি। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ফাইনাল তো এক দারুণ ব্যাপার। যাই হোক, ধন্যবাদ। বিখ্যাত কাপের প্রাক্কালে আমি পৌঁছেছি ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন। দেখুন, সাল লেখা রয়েছে 1932। তারপর আরেকটি দেখতে পাচ্ছি এস্টাবলিশ 1975। সম্ভবত 1932-এই প্রথম হয়েছে, স্টার্ট হয়েছে। তো চলুন এখনকার পরিস্থিতি একটু ফাঁকা মাঠের দেখি। এই যে এটি হচ্ছে 41তম নাকি 41তম চ্যালেঞ্জ কাপ 2025। তো তার ফাইনাল এই যে আজকে আছে। আচ্ছা, কার কার আছে আজকে একটু বলো তো। আজকে হাবিবা, হ্যাঁ, আর ভাই ভাই কাটিন। সময় কটা? ওই 3:30 নাকি? 4:30 থেকে স্টার্ট হবে। আচ্ছা, 4টা 4:30 বাজবে শুরু হতে। সময় খুব সংক্ষিপ্ত বলতেই হয়। এই মাঠের প্রস্তুতি চলছে। এই মাঠ তো এখন দেখছি ফাঁকা, গ্যালারি সমস্তই ফাঁকা, কিন্তু ওই 4টে 4:30 থেকে আমরা দেখব এই গ্যালারি সমস্ত দর্শকে ভর্তি। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন এই যে ফ্লোরের কাজ আমরা হতে দেখেছি। তারপর এই যে বাউন্ডারি ওয়াল বা এই গ্রাস ফিল্ড তৈরি করার কাজ, এটিও আমরা হতে দেখেছি সদ্যই। পাশে যে ওই যে নেতাজি ধরো এই আমাদের এমএসএ ইনডোর স্টেডিয়ামটিও হয়েছে সদ্যই। তো এক দারুণ খবর যে খেলাধুলার দিকেও এগোচ্ছে পুরুলিয়া। যদিও যেটি শুনলাম, টাউনের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষণটা একটু হয়তো কম হয়েছে, কিন্তু গ্রাম সাইড থেকে বাইরের থেকেই অনেকেই আসছেন এখানে, কোচিং নিচ্ছেন ফুটবল বা ক্রিকেট। তো এইভাবেই সার্বিক উন্নয়নের পথে চলেছে পুরুলিয়া বলা যায়। আর সরকারও যথেষ্টই সহানুভূতিশীল এই সব কাজগুলির ক্ষেত্রে, তাই তো আমরা একের পর এক উন্নয়ন দেখতে পাচ্ছি। এই মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির মেম্বার পার্থবাবুর সাথে দু চার কথা একটু বলি। তো এইখানে দেখলাম যে 1932 সাল একটা লেখা রয়েছে, আবার 1975 সাল, মানে কি ব্যাপারটা? এস্টাবলিশড কখন এই মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন? 1932 সালে এই সংস্থার জন্ম। আচ্ছা। আর 1975 সালে এই বিল্ডিং তখনকার দিনে যারা ছিলেন, হ্যাঁ, তারা বিভিন্নভাবে চেয়ে চিনতে করেছে। পরবর্তী ক্ষেত্রে যাত্রা অনুষ্ঠান, 4 রাত্রি 5 রাত্রি ব্যাপী যাত্রা অনুষ্ঠান হতো। আচ্ছা, এখানে যাত্রা অনুষ্ঠানও হয়েছে? যাত্রা অনুষ্ঠান থেকে আপনার সেই যে সেখান থেকে যা টাকা পয়সা উঠে আসতো, সেই ফান্ডিং করে নিয়ে খেলাধুলো চলতো। স্টেডিয়ামের কাজকর্ম যেগুলো দেখতে পাচ্ছেন আপনার, এই বাউন্ডারি ওয়াল প্রথমে বস্তা ঘেরা ছিল, তারপরে টিনের ঘেরা ছিল, তারপরে সেটাকে আস্তে 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 করতে 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 তারপরে আপনার এই যেটা দেওয়াল দেখছেন পুরো স্টেডিয়াম, মানে এই চত্বরটা ছিল মাঠ হিসেবেই। এটা ছিল মূলত পুলিশ প্যারেড গ্রাউন্ড। ও, পুলিশ প্যারেড গ্রাউন্ড হিসেবে। তখন এই স্টেডিয়ামের যে গ্যালারি এইসব ছিল না, বলতো না, জেল গ্রাউন্ড বলতো। জেল গ্রাউন্ড মানে পুলিশ প্যারেড গ্রাউন্ড। এখানে দীর্ঘদিন ধরে এখানে 26শে জানুয়ারির যে ইয়েটা প্যারেড কভার, সেইটা এই মাঠেই হতো। আচ্ছা। তারপরে পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 এটা সংস্কার হতে হতে তারপরে এমএসএ গ্রাউন্ড বা এমএসএ স্টেডিয়াম। আচ্ছা। আর এই যে গ্যালারির কাজ কি পরে? নিশ্চয়ই গ্যালারির কাজ আস্তে আস্তে এই বিল্ডিংটা হয়েছিল মূলত। এই বিল্ডিংটা যে বিল্ডিং এর উপরে আমরা দাঁড়িয়ে আছি, আচ্ছা, এই বিল্ডিংটা একমাত্র হয়েছিল। এটারও সব রুম তখনও পর্যন্ত হয়নি। আচ্ছা। আস্তে 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 গ্যালারিটা হলো, তারপরে আস্তে 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 এটা। ও, তো সেগুলো কি 1975-এর পর বোধ হয় নাকি? পরে
ঠিক 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 অনেক পরে পরে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখুন আমরা বিশেষত সে তো আমরাও তো ছোট থেকে দেখেছি, আর আরেকটা নাম আমরা খুব MS ধোনি, তো সেই ব্যাপারটা কি? হিলভিউ গ্রাউন্ড। আচ্ছা, হিলভিউ গ্রাউন্ডে MS ধোনি খেলে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ। তখন তো ধোনি আপনার আচ্ছা ক্লাবের সাথে খেলা ছিল। আচ্ছা, টাউন ক্লাবের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ধোনি এসে এখানে খেলে গিয়েছেন হিলভিউ ময়দানে। আচ্ছা, হিলভিউ ময়দান এইখানে নয়। ঠিক ঠিক। টুর্নামেন্ট ছিল, আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, কিন্তু একটা বড় টুর্নামেন্ট ছিল। আচ্ছা, সেই টুর্নামেন্টে বড় বড় ঠিক ফুটবলাররা ঠিক। খেলে। এবং এখানে এই মাঠে অনেক বড় বড় ফুটবলার খেলে গেছে। তখনকার দিনে সীমা ওকরি খেলে গেছে, শ্যামল ব্যানার্জি খেলে গেছে, সুব্রত ভট্টাচার্য খেলে গেছে, বা ভাস্কর গাঙ্গুলি খেলে গেছে, এই মাঠে কৃষাণু খেলে গেছে, বিকাশ বাহ। খেলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো বসু ব্যানার্জি খেলেছে। সেইগুলোর কি কোনো ইয়ে করা আছে যে ছবি বা প্লেকার্ড? বিভিন্নভাবে বিভিন্ন ক্লাব সেগুলোকে অর্গানাইজ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে মাঠে এখানে খেলাগুলো হয়েছে। প্রদর্শনী খেলা করেছে। ঠিক, ঠিক। মানুষ ভট্টাচার্য এরিয়ান ক্লাবে যখন ছিল তখন মানুষ ভট্টাচার্য, পরবর্তী ক্ষেত্রে মানুষ ভট্টাচার্য মোহনবাগান ক্লাবে গেছে। তো সবাই খেলে গেছে। এখন এইখানে ট্রেনিং যদি বলি, আমরা তো দেখেছি যে ক্রিকেট এটা ট্রেনিং এখানে হয়, তো ফুটবলও হয় না? আচ্ছা, ক্রিকেট আর ফুটবল মূলত দুটো এখন। ক্রিকেট ফুটবল মূলত দুটোই আমাদের হ্যাঁ, হ্যাঁ, ক্যাম্প চলে, সারা বছর ধরে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার পাশে ফুটবলের যিনি দায়িত্বে আছেন, ফুটবলের কোচ। আচ্ছা, অমিতাভ দে। ও অমিতাভ বাবু, ফুটবলের নমস্কার। কোচিং ক্যাম্পটা হ্যাঁ, হ্যাঁ। সেটা দেখে। বা তো ধরুন আমরা তো এই খেলাধুলার পারপাসে মানে পুরুলিয়া অপেক্ষা আদ্রার নাম আমরা বেশি শুনি, মানে যেহেতু রেলওয়ের একটা ব্যাপার ছিল সেখানে অনেক আগের থেকে খেলাধুলার, তো পুরুলিয়াতে এখন কেমন চেঞ্জ আর কি? না, বিষয়টা একটু বলি। এটা হ্যাঁ। হচ্ছে মাদার অর্গানাইজেশন, তার সাবডিভিশন হচ্ছে রঘুনাথপুর, তার একটা পার্ট আদ্রা। যেহেতু আদ্রাই একটা লোকালিটি, বিভিন্ন স্টেট থেকে বা রেলের সুবাদে ওখানে যেহেতু প্রচুর একটা মানে বিভিন্ন Outcome, বিভিন্ন জায়গার। জায়গা, হ্যাঁ 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 হ্যাঁ। সেই হিসেবে আদ্রাই খেলাধুলার একটা চল ভালোই ছিল। এবং একটা ব্যাপার ছিল, স্পোর্টসের কিছু কোটা আমরা পেতাম, যেটা আদ্রা রেলওয়ের কোটা। আচ্ছা, সেই জন্য আদ্রাটাকে আমরা ঠিক, ঠিক, ঠিক। দেখতে পেতাম যে ফুটবলের মানে একটা রেলওয়ে বা কিন্তু কলিয়ারি এইসব তাদের- সেক্টরে। তাদের সমস্ত ছাড়পত্রই কিন্তু আমাদের এখান থেকেই পেতে হতো। আচ্ছা, এবং সার্টিফিকেট থেকে আরম্ভ করে খেলাধুলার যাবতীয় জিনিস কিন্তু আমাদের এই এমএসের বা এর মানভূম থেকেই স্পোর্টস যায়। অ্যাসোসিয়েশন পুরুলিয়া থেকেই সমস্ত বিষয়টা ইয়ে করা হয়। ঠিক ঠিক। তো এখন কেমন পার্টিসিপেশন দেখছেন, মানে ওই যে ফুটবল বা আমাদের ক্রিকেট? ফুটবলের পার্টিসিপেশন খুব ভালো, হুম হুম হুম। যদিও আমাদের একটু আক্ষেপ রয়ে যায় যে হ্যাঁ। টাউনের ছেলেপুলে খেলার দিক দিয়ে অনেকটা কমে এসেছে। ঠিক ঠিক ঠিক। এটা আমরা চেয়েছিলাম বিভিন্ন জায়গার মাঠে অর্গানাইজেশন থেকে খেলাগুলোকে ছড়িয়ে দিতে, হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা পেরেছি। আচ্ছা। এবং সুন্দরভাবে গ্রাম থেকে বহু ছেলে উঠে হ্যাঁ, আসছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আদিবাসীদের মধ্যে এখন বর্তমানে খুব ভালো একটা ফুটবলার হিসেবে আমরা পাচ্ছি। হ্যাঁ। আগামী দিনে আমরা এই প্রচেষ্টাকে ধরে হ্যাঁ, হ্যাঁ, রাখবো হ্যাঁ। এবং তো- খেলা যাতে পুরো পুরুলিয়া জুড়ে হয় তার হুম। জন্য মাদার কনসার্ন হিসেবে আমরা চেষ্টা বা প্রয়াস চালাচ্ছি আচ্ছা। এবং এটা চালিয়ে নেব। আগে তো এরকম শুনেছি যে আমাদের এর থেকে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে সব চান্স পেতো বা খেলতো, তো হ্যাঁ, ইদানিং কি সেরকম কিছু খবর আছে? এখনো আমাদের এখান থেকে অনেক ফুটবলার কলকাতা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। বা যাই হোক, আমরা সেই একটা ইয়ে তৈরি করতে পেরেছি বাহ। যাতে এখান থেকে গিয়ে ওখানে পার্টিসিপেট করতে পারে বা ট্রায়ালে অংশ নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেটেও বেঙ্গলে আছে, আমাদের পুরুলিয়ার ফুটবলেও বেঙ্গল আছে। এমনকি বাহ। শুধু এটা নয়, অ্যাথলেটিক্সে আমাদের হ্যাঁ। স্টেটের অনেকে রিপ্রেজেন্ট করেছে, বাহ। ন্যাশনাল পর্যন্ত এখান থেকে হুম হুম হুম। পার্টিসিপেট করেছে। বাহ। তো যাই হোক অনেক কিছু খবর পেলাম, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ, নমস্কার। উন্নয়ন দেখি বলেই হয়তো চোখ উন্নয়ন খুঁজে, আমরা চাইব আরও জায়গাটির কিভাবে উন্নয়ন হয়, উন্নতির পথে এগোক এই পুরুলিয়া বা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামটি। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই শুরু হবে মহারণ। কে জিতবে চ্যালেঞ্জ কাপ ফুটবলের এই মর্যাদাপূর্ণ শিরোপা, সেটি দেখার পালা। নমস্কার, ধন্যবাদ।